হ্যালো বন্ধুরা, আমি পাপাই নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা হবে একটু অন্যরকম। আজকের ব্লগটা যেহেতু মেলা, তো মেলা নিয়ে ব্লগটা করব। দেখো, প্রথমেই বলে দিচ্ছি তোমাদেরকে যে ব্লগটা শুরু করার আগেই যে আজকে মেলাতে চলে এসেছি ব্লগ করার জন্য। তো মেলাতে প্রথমে এসেই দেখতেছি এখানে খাবারের দোকান, তারপরে তো মেলাতে প্রচুর ভিড়, পা ফেলারও জায়গা ছিল না, পুরা ঠেলাঠেলির পর একটু ভিতরে আসলাম। এসে দেখছি এখানে গরম গরম পপকর্নের তৈরি হচ্ছে। তো গরম গরম পপকর্নের প্যাকেট সবাই নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। তো আমিও বাড়ির জন্য পরে লাস্টে যাওয়ার সময় পপকর্নের প্যাকেট নিয়ে যাবো, আশা করি যদি পাই তাহলে মেলাতে। আর যদি শেষ হয়ে যায় তাহলে তো আর হবে না, ওইটা ছাড়ো পপকর্নের প্যাকেটের কথা। তো এদিকে চলে এসেছি, বসেই দেখি এখানটায় বড়দের নাগরদোলনা, বাচ্চাদের নাগরদোলনা সব রকমের রয়েছে। তো ভাবলাম নৌকাতে উঠবো, যেই বলা সেই কাজ, নৌকাতে উঠে বললাম। ওঠার পরে তো সেই মজা হইলো, পুরা জোরে জোরে নাচাচ্ছিল নৌকাটাকে, অনেকটা উঁচে উঠেছিল। তো নৌকাতে বেশিক্ষণ থাকলাম না, অল্প টাইম থাকার পর নৌকার থেকে নামে পড়লাম, যেহেতু ওরা দিবে না, একটা লিমিট থেকে যেহেতু উঠানি। আর এদিকে দেখতেছো নাগরদোলনা। আর এখানে চলে আসলাম আমরা একটা মিনি ভেলপুরি খাইতে। আর এখানে আমার একটা বন্ধু ছিল, দেখো কি খাচ্ছে ও। তো ওর খাওয়ার দেখাবো না, যেহেতু আমার প্লেটটাতে 4টা আছে, তো 4টা খাই নেবো এখন। 4টা খাওয়ার পর সোজা চলে এসেছি, এখানে একটা খেলা হয়। এই বলগুলো এই ঘরের মধ্যে মারতে হবে, আর ঘরের মধ্যে নাম্বার আছে। এই নাম্বারগুলো যোগ করে যদি আমাদের এখানে যে পুরস্কারগুলো আছে যদি সেগুলোর সাথে লাগে, নাম্বার যদি যোগ হয়ে মিলে যায়, তারপরে হচ্ছে এখান থেকে যেই নাম্বারটা যোগ হবে সেই জিনিসটা আমরা নিব। তো আমরা খেললাম, প্রথমে বুঝতে পারলাম না কী লাগবে, তারপরে যখন বলগুলো মারার পর ওইখানে গুনছিলাম, তো গুনার পরে দেখতেছিলাম যে আমাদের একটা খুব ভালো জিনিস লাগছে, এই দেখো আমাদের পুরস্কার। তো আমাদের পুরস্কার নিয়ে আমরা ওইখান থেকে বিদায়। তারপরে চলে এসেছি সোজা এখানের দোকানে। তো ভাবছিলাম জলের বোতল কিনবো, আর জলের বোতল তো কিনতে আসলাম, কিন্তু জলের বোতলগুলো আমার অতটা পছন্দ হইলো না, তো জলের বোতল আর কিনা হলো না। এখানটাতে চলে আসলাম একটা ফুলের দোকানে। তো ফুলের দোকানে এখানে দেখি সত্যিকারের তাজা ফুল গাছ চলে আসছে দোকান, এটা প্রথমবার আমাদের এখানে মেলাতে। তো এই তাজা ফুল গাছ দেখে আমরা চলে এসেছি আচার খেতে। আর আচারের দোকানে এসে অনেক রকমের আচার ছিল, কিন্তু আমরা যেহেতু চিনি না কোনটা কীরকম টেস্ট হবে, তো আমরা চালতার আচারটা টেস্ট করলাম। আর চালতার আচারটা খাইতে খুব টেস্টি ছিল, দারুণ লাগছে। তো এখান থেকে দেখো, তোমাদের এখানে দোকানটাতে অনেক কিছু পাওয়া যায়, এখানে পাঁপড় পাওয়া যাচ্ছে। তো আমি জানিও না কত রকমের আইটেম আছে পাঁপড় এখানেতে পাওয়া যায়। তো আমরা বুঝতে পারছিলাম না কোনটা নিব। তো আমরা জিজ্ঞেস করলাম যে কোন পাঁপড়টা খাইতে টেস্ট হয়। তো আমাদেরকে বললো যে সবগুলাই টেস্ট, কিন্তু এই যে এইটার নাকি টক ঝাল পাঁপড়, মশলা দেওয়া টক ঝাল। তো ভাবলাম যে নেই। তারপরে আমাদেরকে পাঁপড়টা দিল প্যাকেটিং করে। তারপরে প্যাকেটিং করে পাঁপড়টা নেওয়ার পর চলে আসলাম এখানে একটা মাটির জিনিসের দোকান। তো এই জিনিসগুলো দেখে তো খুব পছন্দ হচ্ছিল, কিন্তু দামও ছিল সেরকম। কিন্তু জিনিসগুলো দেখতেও খুব সুন্দর, দাম বেশি হলেও কী হবে, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর ছিল। তারপরে আমার ভিডিও করছে, আমি বলছি অন্ধকারে ভিডিও করছি না, কিছু দেখা যায় না। তারপর ওইখান থেকে সোজা চলে আসলাম মিশালের দোকানে। মিশালের দোকানে একটাই আসার কারণ এখনও মিশাল নিয়ে আমরা হচ্ছে সার্কাসে। মিশাল তো বানাচ্ছে খুব মন দিয়ে। আর দেখো মিশালের দোকানে কী কী পাওয়া যায়, মিশালের দোকানে সব পাবা তুমি। তুমি যদি এক্সট্রা প্যাকেট চাও তাও নিতে পারবা, তুমি যদি মিশাল বানায় নাও তাও নিতে পারবা। তো আমরা মিশাল নিয়ে নিলাম এখানে, সবাই 10 টাকা 10 টাকা করে। তো এই মিশাল নিয়ে সোজা চলে গেলাম সার্কাসে। সার্কাসে ঢুকে আমার ভিডিওটা আমি শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এই অবধি, খুব তাড়াতাড়ি ফিরবো একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো সবাই, টাটা।